আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি মিফতুস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। আজকে একটা অসাধারণ বিকেলের নাস্তা শেয়ার করব, সেটা খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করব, আর সবগুলা সিক্রেটও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে পাউরুটির পাকোড়া। তো তার জন্য আমি প্রথমে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা নিলাম। এখানে আমি অ্যাড করলাম 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার আমি সবগুলো উপকরণ একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে আমি 4 পিস পাউরুটি নিলাম, বড় সাইজের। আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। তার জন্য আমি এখানে একটু ঠান্ডা পানি দিয়ে পাউরুটিগুলো ভালো করে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, পানিগুলা ছেঁকে নিচ্ছি। এখন মিশ্রণটাতে আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন আলতো হাতে পুরো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিক ওদিক করে ভালো করে মিশ্রণটা মিশাতে হবে, পাউরুটি আর পেঁয়াজগুলা যাতে পুরোপুরি মিশে যায়, এভাবে মিশাতে হবে। আমার মিশানো হয়ে গেছে। এখন একটি প্যানে তেল গরম করে নিয়েছি, আর সেখানে আমি এক এক করে সবগুলা পাকোড়া ভেজে নিচ্ছি। চুলার স্পিডটা অবশ্যই লোতে রাখতে হবে, হাই টু লোতে রাখতে হবে, এবং অনেকক্ষণ ধরে ভাজতে হবে যাতে পাকোড়াগুলো খেতে অনেকটাই ক্রিস্পি হয়। সেজন্য অবশ্যই লো আঁচে ভাজতে হবে। এবার এক পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠটা উল্টিয়ে দেব। হয়ে গেছে আমার ক্রিস্পি পাকোড়াটা ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলা তুলে নিব। অসাধারণ এই নাস্তাটা খুবই স্বল্প কিছু উপকরণ দিয়ে তৈরি। বাসায় তৈরি করলে অবশ্যই বুঝবেন এটা কতটা ক্রিস্পি আর কতটা টেস্টি হয়েছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পাশেই থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আশা করছি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।